গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড নলেজের ৬৮তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলেই যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও, এসএসসি সিএইচএসএল, এসএসসির সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, জাতির ঐক্য ও সংহতি শব্দগুলি ভারতীয় সংবিধানের কোথায় যুক্ত হয়েছে? এসএসসি এমটিএস প্রিভিয়াস ইয়ারে প্রশ্নটি এসেছিল, জাতির ঐক্য ও সংহতি শব্দগুলি ভারতীয় সংবিধানের কোথায় যুক্ত হয়েছে? সঠিক উত্তর অপশন এ, প্রস্তাবনায়। আদালত কর্তৃক কার্যকর নয় ভারতীয় সংবিধানের কোন অংশটি? আদালত কর্তৃক কার্যকর নয় ভারতীয় সংবিধানের কোন অংশটি? সঠিক উত্তর অপশন ডি, সবকটি। বিশ্বের কোন দেশ প্রথম সংবিধানের পূর্বে একটি প্রস্তাবনাকে যুক্ত করেছিল? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রাখবে। বিশ্বের কোন দেশ প্রথম সংবিধানের পূর্বে একটি প্রস্তাবনাকে যুক্ত করেছিল? সঠিক উত্তর অপশন এ, আমেরিকা। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন প্রকার ন্যায় বিচার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে? 5টি স্টার দিয়ে রেখো। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন প্রকার ন্যায় বিচার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে? সঠিক উত্তর অপশন ডি, ওপরের সবগুলোই। কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল? কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, 1973 সালে। কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের একটি অংশ? কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হলো একটি ভারতীয় সংবিধানের অংশ? সঠিক উত্তর অপশন বি, কেশবানন্দ ভারতী মামলা। ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে? ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে? সঠিক উত্তর অপশন সি, প্রস্তাবনা। নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর অপশন ডি, ওপরের সবগুলোই। ভারতীয় সংবিধানের 5-2 ধারায় কোন বিষয়টি রয়েছে? ভারতীয় সংবিধানের 5-2 ধারায় কোন বিষয়টি রয়েছে? সঠিক উত্তর অপশন বি, নাগরিকত্ব। কোন নতুন রাজ্যের সৃষ্টি অথবা রাজ্যের নাম ও সীমানা পরিবর্তন ভারতীয় পার্লামেন্ট করতে পারে? কোন নতুন রাজ্যের সৃষ্টি অথবা রাজ্যের নাম ও সীমানা পরিবর্তন ভারতীয় পার্লামেন্ট করতে পারে? সঠিক উত্তর অপশন সি, 1/2 সংখ্যাগরিষ্ঠতায়। কোন ধারা বলে পার্লামেন্ট ভারতীয় কোন রাজ্যের সংবিধান পরিষদের সৃষ্টি বা বিলোপ করতে পারে? কোন ধারা বলে পার্লামেন্ট ভারতের কোন রাজ্যের সংবিধান পরিষদের সৃষ্টি বা বিলোপ করতে পারে? সঠিক উত্তর অপশন সি, 159 ধারা। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন?
সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশন সি, জ্যোতিবা ফুলে। চন্দ্রপ্রভা অভয়ারণ্য কোথায় অবস্থিত? এসএসসি জিডি 2021-এ প্রশ্নটি এসেছিল। চন্দ্রপ্রভা অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, উত্তর প্রদেশে। সারিস্কা অভয়ারণ্য কোথায় অবস্থিত? খুবই সহজ একটি প্রশ্ন। সারিস্কা অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, অন্ধ্রপ্রদেশে। বাংলাদেশের সাথে ভারতের কতগুলি রাজ্যের সীমানা রয়েছে? বাংলাদেশের সাথে ভারতের কতগুলি রাজ্যের সীমানা রয়েছে? সঠিক উত্তর অপশন বি, 5টি রাজ্যের সীমানা রয়েছে। ভারতের কত শতাংশ মানুষ হিন্দিতে কথা বলে? ভারতের কত শতাংশ মানুষ হিন্দিতে কথা বলে? সঠিক উত্তর অপশন এ, 41% মানুষ হিন্দিতে কথা বলতে পারে। সবর উপজাতি কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? সবর উপজাতি কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর অপশন বি, উড়িষ্যা রাজ্যে। নিগ্রিটো উপজাতি কোথায় বসবাস করে? নিগ্রিটো জনজাতি বা উপজাতি কোথায় বসবাস করে? সঠিক উত্তর অপশন ডি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। লোকটাক হ্রদ কোথায় রয়েছে? খুবই সহজ একটি প্রশ্ন। এই প্রশ্নটি আমি তোমাদেরকে আগেও করিয়েছি, তো সঠিক উত্তরটি তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। উকাই বাঁধ কোন নদীর ওপর গড়ে উঠেছে? এসএসসিতে বহুবার প্রশ্নটি এসেছে। উকাই বাঁধ কোন নদীর ওপর গড়ে উঠেছে? সঠিক উত্তর অপশন সি, তাপ্তি। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।